আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী বিষয় কিছু বই নিয়ে। তো এই সংক্রান্ত বাজারে অনেকগুলো বই আছে। তো আমি যে বইগুলো পড়েছি এবং যেই সকল রাইটারদের, তো ওই বইগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আপনাদেরকে সাজেস্ট করব। এটা হচ্ছে দেশভাগ নিয়ে অনেকের মধ্যে একটা ঝামেলা, অনেক কনফিউশন, অনেক ইতিহাস জানার আগ্রহ আছে। সেটা হচ্ছে যে 47-এর দেশভাগ, গান্ধী ও জিন্নাহ। এই বইটা হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী, এমিরেটাস অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটির স্যার লিখেছেন। আর বইটা বের হয়েছে কথা প্রকাশ থেকে। এই বইটা আপনারা পড়তে পারেন। এই বইটা পড়লে মোটামুটি আপনারা 47-এর দেশ ভাগে জিন্নাহ এবং গান্ধী দুইজন বিখ্যাত রাজনীতিবিদ কীভাবে কাজ করেছে সে বিষয় সম্পর্কে জানতে পারবেন। এরপরে হচ্ছে যেটা জহির রায়হানের একটা বইয়ের যে লাইনটা এবার কোঠা আন্দোলনের সময় খুব ব্যাপক প্রচার হয়েছিল, আসছে ফাল্গুন আমরা দ্বিগুণ হব, সেই বইটার নাম হচ্ছে আরেক ফাল্গুন। এই বইটায় ভাষা আন্দোলনের সময়কার বিষয়গুলো নিয়ে লেখা এবং উপন্যাস আকারে লেখা। বইটাও আপনারা পড়তে পারেন। এরপরে সেটা হচ্ছে যে পক্ষে বিপক্ষে অনেক বই পড়তে হয়। সেটা হচ্ছে যে যে অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই বইটা হচ্ছে তার একেবারে ছোটোবেলা থেকে তার রাজনৈতিক জীবন নিয়ে লেখা এবং সে শেষটুকু পর্যন্ত লেখা। তো এই বইটা যেহেতু কিছু চিঠির আছে, রেফারেন্স আছে, তো সেই ক্ষেত্রে এবং তৎকালীন অনেক মানুষের অনেক ইতিহাস দেখে যেগুলো বোঝা যায় যে আসলে কিছুটা সত্য মিথ্যা, সেটা তো আসলে আমরা যাচাই করতে পারবো না, তবে পড়ে দেখতে পারেন। এবং অলরেডি এটা মনে হয় যে আওয়ামী লীগের বিগত 15 বছর আমলে পড়াইতে অনেক জায়গায় বাধ্য করা হয়েছে। এরপরে যেটা হচ্ছে যে নেতা ও পিতা, শহীদ জাতীয় 4 নেতার মধ্যে শহীদ তাজউদ্দিন সাহেবের বড় মেয়ে শারমিন আহমেদ, উনি বইটা লিখেছে এবং এই বইটা বেশ আলোচনা করিয়েছে। এবং এই বইটা বঙ্গবন্ধু সে আওয়ামী লীগের আমলেই বের হওয়া, এবং এই বইটা আওয়ামী লীগ সরকার এই বইটাকে কি বলবো মানে ব্যান করতে পারে নাই। তো এই বইটা আপনারা পড়তে পারেন, অনেক কিছু জানতে পারবেন। এরপরে যেটা দেখাবো সেই বইটা হচ্ছে যে 69-এর স্বাধীনতা উত্তর বাংলাদেশ। এটা পিনাকি ভট্টাচার্যের লেখা। সে অনেক রেফারেন্স এবং অনেক তথ্য উপাত্ত দিয়ে এই বইটা লিখছে। এই বইটার পিডিএফও অনেকে পড়ছেন। আর এই বইটা আপনারা পড়তে পারেন, পিনাকির 69-এর স্বাধীনতা উত্তর বাংলাদেশ। সেই বইটা পড়লে হয়তো আপনারা মানে স্বাধীনতার আগের বাংলাদেশের কি অবস্থা সেটা জানতে পারবেন। এটা যেহেতু প্রথম খণ্ড। এরপরে হচ্ছে মূলধারা 71। আসলে 71-এর মূলধারাটা কী ছিল, এই বইটা খুবই ব্যাপক জনপ্রিয় এবং বেস্ট সেলার একটা বই। এবং এই বইটা বের হয়েছে ইউপিএল পাবলিকেশন থেকে। এই বইটাও খুব মানে খুবই ভালো একটা বই এবং যে লিখেছে মইনুল হাসান, খুবই ভালো একজন লেখক, তার কাছ থেকে বইটা জানতে পারবেন। এরপরে হচ্ছে অ্যান্থনি মাস্কারনের দ্য রেপ অফ বাংলাদেশ। এটাও মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বই এবং স্বাধীনতার আগে 69-70-এর নির্বাচন, 71-এর নির্বাচনের পরে যে কাহিনী, এই সব কিছু নিয়ে এই বইটা লেখা। এটাও আপনারা করতে পারেন। এরপরে যে বইটা সেটা হচ্ছে যে মেজর ডালিমের লেখা, দুঃখিত, মেজর এম এ জলিল সাহেবের লেখা, যিনি সেক্টর কমান্ডার ছিলেন 9 নং এবং বীর মুক্তিযোদ্ধা। অরক্ষিত স্বাধীনতা, পরাধীনতা, কিছু কৈফত, কিছু কথা। এই বইটা পড়লে মেজর জলিল উনি লিখেছেন যুদ্ধর সময়কার কীভাবে ঘটনাগুলো হয়েছে, এরপরে যুদ্ধ কীভাবে পরিচালনা, যুদ্ধ পরবর্তী সময়গুলো, সেটা নিয়ে লেখা। এই বইটাও আপনারা পড়তে পারেন। এরপরে হচ্ছে যে আকবর আলী খান স্যারের লেখা মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশ। এই বইটা আপনারা পড়তে পারবেন, কারণ আকবর আলী খান সাহেব হচ্ছেন আকবর আলী খান স্যার, উনি 1971 সালে যখন যুদ্ধ হয় তখন উনি তৎকালীন হবিগঞ্জের
মহকুমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি এই বইটা উনি মুজিবনগর সরকারে চাকরিতে যোগদান করেন এবং মুজিবনগর সরকার যে পরিচালনা হয় কলকাতায় বসে সেই সময়কার ঘটনাগুলো নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে মুজিবনগর সরকার কীভাবে সহযোগিতা করেছিল সেই সময়কার বিষয়গুলো নিয়ে। তো আপনারা এই বইটা পড়তে পারবেন এবং বইটা প্রথমা প্রকাশন থেকে বের হওয়া। এবং যিনি লেখক তিনি হচ্ছেন বাংলাদেশের যদি আমলাদের মধ্যে যদি ধরেন সবচেয়ে ক্লিন ইমেজের একজন আমলা। এবং সবচেয়ে মজার বিষয় এখন যে ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী সাহেব উনি আর আকবর আলী খান স্যার একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং আকবর আলী খান স্যার এবং তৌফিক ইলাহি সাহেব ওনারা সলিমুল্লাহ হলে থাকতেন। এটা আমি ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি। তবে ওনার আর ওনার মধ্যে অনেক পার্থক্য ছিল, বন্ধুত্ব হয়তো ইউনিভার্সিটি লাইফে বন্ধুত্ব ছিল, এরপরে পরবর্তী বিষয়গুলো আলাদা। এরপরে মুক্তিযুদ্ধের সময় আসলে আমাদের ইসলাম ধর্ম ওগুলো নিয়ে একটা বিষয় থাকে। মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, এটাও পিনাকি ভট্টাচার্যের লেখা। এই বইটা গার্ডিয়ান পাবলিকেশন থেকে বের হয়েছে। এই বইটা আপনারা পড়তে পারেন, যে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম এই বইটার ভিতরেকার বিষয়গুলো কী। তো যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পূর্বের ঘটনা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কার ঘটনাগুলো বিষয় নিয়ে জানতে চান, বাজারে অনেক বই আছে। বইয়ের আসলে শেষ নাই, এক এক লেখক এক একভাবে বই লিখেছে, যে যার মতন করে লিখেছে। তবে যেই বইগুলো আমি আপনাদের দেখাইলাম এই বইগুলো লেখকরা যথেষ্ট গুণী ব্যক্তিত্ব সম্পন্ন এবং ক্লিন ইমেজের। বিতর্ক সবার মধ্যেই থাকতে পারে, তবে এই বইগুলো আপনারা পড়তে পারেন, কেননা একটা বই যখন একজন লেখক লেখে, যদি বা সেটা যদি কারো বিরুদ্ধে লেখে থাকে, তাহলে সে হচ্ছে যে তার যে কিছু দোষ আছে সেই দোষগুলো চাপানোর জন্য লিখতে থাকে। তারপরে এই বইগুলো পড়তে পারেন। আরও অনেক বই আছে, আমি এগুলো পড়েছি, যতটুকু যে জানার চেষ্টা করেছি এগুলো আমার আগের থেকেই পড়া। একটু আমি এক এক করে রিভিউ দিব আস্তে আস্তে। তবে এই 10টা বই আপনারা পড়তে পারেন। আসসালামু আলাইকুম।